পরক্রিয়া প্রেমের ঘটনা শাশুড়ি জানতে পারায় গভীর রাতে শাশুড়িকে এই পৃথিবী থেকে বিদায় করে দিল পুত্রবধূ। তার স্বামী নাকি থাকে প্রবাসে। তিনি বাংলাদেশে থেকে একটি ছেলের সাথে পরক্রিয়া করার ঘটনা জানতে পারায় শাশুড়িকে নির্মমভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে পাশেই গভীর পানির মধ্যে ফেলে দিয়ে ধামাচা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রিয় দর্শক, আসলে কি কারণে ঘটনা ঘটেছিল সম্পূর্ণ রয়েছে আজকের এই ভিডিওতে। আচ্ছা, ঘটনাটা কোন জায়গায় হয়েছিল, কি ঘটেছিল একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, একটু আসুন তো। এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এই ঘটনাটা এই ঘরে এই শাশুড়ি আর ছেলে বসে আছিল। এদিকে আসে। এই ঘরে শুয়ে যাচ্ছিল। হ্যাঁ, যে এই যে ঘরটায়। আচ্ছা, এরা সবসময় শাশুড়ি আর ছেলের বউ থাকে এই ঘরে। শ্বশুর যে দোকানদারি করে, দোকানে থাকে। তো এই দুইজনে কি হয়েছে, রাত 12টা সাড়ে 12টার দিকে বাড়িতে খুব চিল্লাচিল্লি পড়ে গেল। চিল্লাচিল্লি পর আমাদের সাইড হইলে দক্ষিণ সাইডে আমরা সবাই চলে এলাম পর ছেলের বউটারে পাওয়া গেল ওই যে পানি, ওই যে নৌকার মাথাটা ওই জায়গায় ছেলের বোধে এই সমান পানির ভিতরে পাওয়া গেছে। সবাই আমরা এই যে চিল্লাচিল্লিতে যে একটা আতঙ্ক, পানির ভিতরে শব্দ পাইয়া পাশের ঘরে মানুষের সবাই উঠাইছে। উড়ানোর পর আইসা দেখি আমরা ওই জায়গায় দেখে হ্যাঁ উঠাই আনা হয়েছে। হেসমুখা হ্যাঁ আতঙ্ক, কোনো কথাবার্তি কয় না। পরে আমরা হ্যাঁ খুবই করতে পানি দিয়া ধোয়াই করছি। পরে সবাই আমরা বলি যে হ্যাঁ জীবিত আছে। আরেকজন কয় কী হয়েছে, কে পয়লা আমরা তো গেলাম চোরাই না টাকাই ধরলো, এটা বলতে পারি না। যে আরেকজন পাওয়া যাইতেছে না। ঘরের ভিতরে বাচ্চাটা চিকুই পাতাছে, জানলাটা ধরে চিকুই পাতাছে। বাচ্চাটা আমরা ওখানে ঘরের দরজা দেখে গিয়ে লাগাই না, তো ঘরের দরজা লাগাই না, তো একজন পানিতে আরেকজন তো লোক আছে। এই ঘরের দরজা আমরা খোলার চেষ্টা করে যেমন বাচ্চাটা বাই করছি, ঘরের লোক নেই, আমরা আশেপাশে সবানে খুঁজি। তো ওই মেয়ের জিজ্ঞাসা করি তোমার শাশুড়ি কু? ওই মেয়েটা একই কথা কান্দে, কইটা কান্দাছে আর মা গো কয়া ও মা এই কইতাছে। তো তোমার মাই কু? মা তো শাশুড়ি কইতে মা কু? আমি কইতে পারি না। মা বলতে শাশুড়ি আম্মা, শাশুড়ি মা বলতে পারতেছে না। আমি বলতে পারি না। তো তোমার এই ঘটনা কেমনে পানিতে? আমি কইতে পারি না, প্রথম আমি বলতে পারি না। তো এমনি তুমি পানিতে গেলা কেমনে? আচ্ছা, ঘটনার শুরুতে কে ছিল, কে জানতে পেরেছিল? এখানে কেউ আছে? ওই যে মহিলা, এই যে মহিলা আপনি জানতে মানে প্রথম আপনি শব্দ পেয়েছিলেন, ঘটনাটা কি ঘটেছিল একটু বলবেন? মানে ঘটনাটা হলো যে আমি ঘুমাই আসছিলাম, তো ঘুমের মধ্যে একটা শব্দ পেলাম, টিনের ধ্রিম একটা শব্দ। তো ধ্রিম শব্দ পাওয়ার পরে এই টিনের শব্দ, এইটা দুইজনে কি একই সাথে শব্দ মানে পড়ে গেছে এরকম শব্দ? মানে আমি ঘুমে তো আচ্ছা ধ্রিম করে একটা শব্দ পাইছি এই টিনের। পরে টিনের শব্দ পাইছি, পর জেগে গেছি আমি। জাগছি পর কিছুক্ষণ পর আবার না, তো ঘুমের তো আর কিছু বলা যায় না। তো দেখে আবার হয়নি। পরে দেখি এই মেয়ে থেকে বাঁচাও এমন একটা শব্দ। এই শব্দটা করছে কে? এই শব্দটা করছে বউ, মানে ছেলের বউ। হ্যাঁ। তো বারান্দায় আবার আমার ছেলের বউ শুইছে। আমি আমার ছেলের বউরে আলিফা চিকুর দেওয়া দই ধারে যে আলিফা যে আলিফা শোয়া আছে। পরে তাতে জানালা খুলছি পরে দেখি কি মানে পানি লড়ে আর কইতাছে বাঁচাও। এইটা করে কেনা? এটা বলতে পারবো না যে ছেলের বউ না শাশুড়ি, দুইজন একসাথে। আন্দার তো অন্ধকার জানালা। শব্দটা তো পাইছেন? হ্যাঁ, শব্দকার পাইছেন? শব্দটা আমার ওই যে আমার ছেলের বউ কেছে না, ওই লিমার বউটার, মানে সবই ছেলের বউ বলতেছে। হ্যাঁ। পরে এসে আমি ঘুরে এই দাদা আইছি পরে না ওই নামাই গেছে, নামাই যাই এখন লাইট মাতাছি এখন পানি হলো না, সারা শব্দ নেই, কিছুই নেই। মানে এ হচ্ছে সবে আপনি যা বলছেন যে ছেলের বউ যত শব্দ পাইছেন, তাহলে এই যে রুমের ভিতরে তারা শাশুড়ি এবং ছিল যে বৌমা ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটা জেনেছি যে মানে শাশুড়ি এবং যেই ছেলের বউ আপনার বলা হয়েছিল যে একই সাথে ঝগড়া করে দুজনেই পড়েছে। তো যদি ঝগড়া করে দুজনেই একসাথে পড়ে তাহলে তো আপনার যে ননদ নাকি কি বলে আপনার জালেরও তো শব্দ পাওয়ার কথা ছিল। সে যদি জীবিত থাকতো আগে ঘর থেকে যদি একসাথে পড়তো আপনারা তো সেটা পান নাই এবং পানির মধ্যেও কোনো শব্দ পান নাই। আপনার জাল সাঁতার জানতো? আসে নাই, সে তো সাঁতার জানতো। তাহলে কি এটা মনে হচ্ছে না যে
ঘরে ঘরে বসে কোনো একটা দুর্ঘটনা ঘটার পরে সে ধামাচাপা দিতে চেয়েছিল, এরকম কি মনে হয় না আপনার? এরকমই মনে হয়, হ্যাঁ? এমনই মনে হয়, এমনই মনে হয়। মানে সে ধামাচাপা দেওয়ার জন্য ওই পানির মধ্যে ফালানোর একটা পরিকল্পনা হ্যাঁ, করছে। তারপর হয়তো উপলাই যাইতো বা কিছু একটা করতো। তো আর কি কি এই যে ঘটনাটা ঘটছে, মানে এর পিছনে কারণটা কি হতে পারে? আপনাদের তো পুত্রবধূ ছিল নাকি? কোন কারণটা ওই ভালো বলতে পারি আমরা। এমনি এমনি কোনো আলামত পাইছেন যে সে কোনো সম্পর্ক, তার সাথে কোনো সম্পর্ক, হ্যাঁ আচ্ছা তার সাথে যে কোনো সম্পর্ক আছে কিনা বা এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা এরকম মনে হয় আপনার? নাকের দুল ছিল, এই নাকের ফুল ছিল, এই ফুল এই যে উঠাই হয়েছে এই জায়গায় ফেলা আছে, পুলিশ সহ এই যে ফার্স্ট বেজে লোক ছিল উঠানের লগে লগে গেছে, হাত নাকে ফুল ছিল, কানের দুল ছিল, এডি নাই, এডি নাই, ওই চুরি এটা আমি দেখি নাই, কানের দা নাকে এডি ছিল। তো এরা সব কথা চুরিও বলতো সবসময়, এগুলো খুলে তো আর ঝগড়া করে না এডি খুলে জগা করে না। আর এডি যে পুলিশ যে সময় লগে থেকে উঠাই না হইলো ওই জায়গায় লাশ নেওয়া হইলো, হ্যাঁ আমরা এই বাড়ির সবাই করলো হ্যাঁ এডি এডি তো পাইতাছি না, এডি কই। তো কেউ বললো যে হুড়ি করছে বা কিছু হয়েছে এটা পড়ে যেতে পারে, তো কানেরটা তো আর না, কানেরটা কানেরটাও পাওয়া যায় না। আচ্ছা এই যে ছেলের বউ, ছেলে কোথায় থাকে? ছেলে থাকে দুবাই। দুবাই থাকে। কত বছর ধরে বিদেশ? বেশি দিন না, বছর 2-2.5 বছর। তাদের সন্তান আছে বললেন? একটা বাচ্চা, এই যে বাচ্চা, এই সন্তানটা আছে, এই যে তাদের বাচ্চা। আচ্ছা এতে কি আপনাদের আর কি মনে হচ্ছে যে এই মেয়ের সাথে অন্য কোনো ছেলেও জড়িত আছে? এইটা আগে পরে তো আমরা কোনো ছেলে আইতেও দেখি নাই, যে এ মেয়ে কোন হানে গিয়ে কথা কইছে এটা আমরা দেখি নাই, এরকম কোনো দেখি নাই। আগে কখনো এরকম কিছু টের পান নাই? এই বাড়িটা কোনো ঘনবসতি দেখতেছেন না, সব ঘনবসতি, একটু জায়গায় ভিতরে ছয়টা বাইরের ঘর, 6টা বুথ। ওখানে মোবাইলের যুগ আজকাল, দেখেন একটু কথা বলতে, আজকাল মোবাইলের যুগ, স্বামীর লোকে কথা কয় না, অন্য লোকের কথা কয়, এটা তো আমরা আরেক জন্য আমরা বলতে পারবো না, পারবো এটি আমরা বলতে পারি না। এখন এই যে মোবাইলে পুলিশ আসছে, মোবাইল আছে, মোবাইলে তথ্য নেন। আচ্ছা এই মেয়েটার কোনো স্বীকারোক্তি দিয়েছিল, কোনো কি ঘটেছিল, কেন করেছে এরকম কিছু কোনো স্বীকারোক্তি পেয়েছেন আপনারা? পুলিশে তো এটা দেখেন লাশ উঠাইছি পর, হ্যাঁ। যে সময় পুলিশের কাছে আগে না করছে আমি কইতে পারি না, আমি অনেক আমার শাশুড়ি ধাক্কা ঢালাইছে, বলতে পারি না যে পুলিশে কয় তোর কটা দিম তুই ঠিক করে রাখো, তোর কটা দিলি পাই দেবেন। সেই মুহূর্তে পুলিশের কাছে বলছে যে আমার সাথেই বাহিনীতে আছে, আমার সাথে আসছিল, আমার সাথে পানিতে আছে বলতে তো এই কথাটা বলছে পরে কথা শুনে ফায়ার সার্ভিসে চাপ দিছে যে পানিতে আছে, হ্যাঁ পানিতে খোঁজেন, পানিতে আছে এটু কইছে পরে সবাই কইতে পানিতে আপনার তাড়াতাড়ি খোঁজেন। মানে খুবই পরিকল্পনা মতন একটা কাজ করছে। আচ্ছা এই যে যেই ঘরে আর কে থাকতো এখানে? এই 2 জন থাকতো, ওই যে তার শ্বশুর আছে না? মেয়ের শ্বশুর ছিল না? শ্বশুর ওই যে দোকান, চার দোকান, শ্বশুরকে এই যে শ্বশুর বাচ্চা